লরি বলতে লোকেরা এটাকেই চেনে, দিস ইজ লরি, দিস ইজ চ্যাটারিং লরি, দ্য মোস্ট টকেটিভ বার্ড, প্রচন্ড ফেমাস, প্রচন্ড ভালো কথা বলে, প্রচুর কথা বলে। দেখো কত সুন্দর পাখি, দেখো কত সুন্দর, মানে আপনার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণভাবে থাকতে পারে, তাই তো? একদম, ওরা তো খুব ভালো বাচ্চা। লরি এটা মেল, পেছনে ফিমেল উড়ে আসলো। এই হচ্ছে পাখির কোয়ালিটি। আচ্ছা, আরেকটা জিনিস আমি সবাইকে শিখিয়ে দিই, সেটা হলো লরি কিটের বয়স বুঝবো কিভাবে। শুধুমাত্র অনেক সময় মানে অনেকে হয়তো ফটো বা এসে দেখেছো, তা দেখো একদম সামনে দেখাচ্ছি সুন্দর। এটার নাম হলো ডিউয়েন বোর্ডস লরি। ভিটামিন সি সব থেকে বেশি ডেঞ্জারাস লরির জন্য। লরি তো এই হচ্ছে ডাস্কি লরি, দেখুন এটা আমরা লরি ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা পাখি। এটা খুবই এক্সোটিক পাখি, অনেকে ভাবতে পারে টিয়া পাখি। আমি টিয়া পাখি বলছিলাম এখন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে। তো দেখতে পাচ্ছি রাহুল দাদার বাড়ি চলে এসেছি। তো রাহুল দাদার কাছে কী পাখি আছে কি না আছে, আর এটা কোনো মানে এটা শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও হবে, কোনো রকম দামাদামির কথা এখানে বলা যাবে না, ঠিক আছে? মানে দাম নিয়ে আর কোনো কথা বলারই নেই, কারণ দাম আমি এত ভিডিওতে দেখেছি, সবার দাম একটা আইডিয়া হয়েই গেছে। তো দাম নিয়ে আর কিছু বলার নেই। এইখানে দেখাবো যে পাখি যদি তোমরা এইসব পাখি রাখতে চাও, তো তোমরা কীভাবে মানে তাদের মেনটেন করতে পারো, কীভাবে তাদের খাওয়াতে পারো, মানে কীরকমভাবে যারা পাখি মানে এই পাখি আছে তাদের তো এটা ইনফরমেটিভ হবেই। যারা ভাবছে যে এই পাখি কীরকম করে মানে পুষবে বা কীরকম করে নেবে, তো এইটা ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। তো আপনারা ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রাহুল দা আছে, আর আমাদের দিদি আছে, তো এনারা পুরোপুরি বলবে, কারণ আমিও ঠিক জানি না এইসব পাখির ব্যাপারে, যেহেতু আমার বাড়িতে নেই। এরা মানে এনারা যেহেতু পোষে, তো এনারা ভালো বলতে পারবে। তো চলো বন্ধুরা শুরু করে নিই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে নেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করে যাক আজকে। শুরু করে নিই আজকে। অ্যাবসলিউটলি, লেটস স্টার্ট। সবার প্রথমে ওয়েলকাম টু গিফট অফ ফ্লাইট। আচ্ছা, ওকে, আমরা উই স্পেশালাইজ ইন লরিজ অ্যান্ড অ্যামাজন প্যারেটস, আর কিছুটা এক্সটেন্ডে কনিয়র্সও আছে, বাট ওটা আমরা খুব একটা ফোকাস করি না। সানচিক কনিয়র্সটা আমাদের একটা স্পেশালিটি বলতে পারো, বাট আমাদের মেইন ফোকাস হলো লরিজ আর অ্যামাজন। চলো শুরু করি। শিওর শিওর, ওয়েলকাম। দিস ইজ দ্য ফার্স্ট রুম। চলো। চলো। তো বন্ধুরা, এই আমরা ঢুকছি আমাদের দাদার সেটআপে। তো সেটআপে কী কী পাখি আছে আমি সবই দেখাবো এক এক করে। তো চলো দাদা, দাদা প্রথমে কী পাখিতে আমরা শুরু করবো? আমরা প্রথমে দেখবো অস্ট্রেলিয়ান অরিজিনের যে লরি কিডস, অস্ট্রেলিয়ান অরিজিন, সেটা হলো লরি কিডস। লরি কিডস, আমরা লরি কিডস দিয়ে আরম্ভ করা যাক। ফার্স্ট আছে, দেখো ফার্স্ট আসা যাক। দিস ইজ কল্ড দ্য অর্নেট লরি কিড। অর্নেট লরি কিড, ইয়েস, অর্নেট লরি কিড। দেখতে পাচ্ছ তোমরা পাখির কোয়ালিটি দেখে নাও। এই হচ্ছে পাখির পুরো কোয়ালিটি। জাস্ট খাবার দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে। আমরা যদি জিজ্ঞেস করে যে এই পাখিগুলো এত সুন্দর কালার কোয়ালিটি রাখার জন্য মানে মানে যারা দেখছে দর্শক ভিউয়াররা, তারা কী কী করতে পারে, মানে পাখিগুলো কালার কোয়ালিটির জন্য? সব পাখি যেমন খাবারের উপরে হয়তো কালার কোয়ালিটি হয়, ঠিক না? এটা আমি একটা জায়গায় ডিফার করছি। মানে এই পাখিটা হলো অস্ট্রেলিয়াতেও যেরকম দেখতে, আমার বাড়িতেও সেরকম দেখতে। এটা তো মাছের ব্যাপার, মাছে সেটা হয় যে কারোর কাছে দারুণ কালার, এখানে এরা হয় না। তো কেউ যদি আপনাকে কখনো বলে যে আমার পাখির দারুণ কোয়ালিটি, দেখতেই বিউটিফুল, ওসব কথার কথা, ঠিক আছে? ওটা সত্যি, ওটা সাইন্টিফিক কোনো ইয়ে নেই। হ্যাঁ, খাবারের ওপর খুব একটা কালার নির্ভর করে না, হয় না। মানে অনেকে এক্সটার্নাল কালার দিয়ে চেষ্টা করে, ডোন্ট ওয়ার্ক খুব একটা। অবভিয়াসলি একটা পাখির মানে কোটের শাইনটা দেখে আপনি বুঝতে পারবেন সে হেলদি কিনা, সেটা ফরশিওর। তার মধ্যে এটা নয় যে আমি খারাপ খাবার খাওয়াই বলে পাখিটা আমার কাছে রঙ থাকে। একদম একদম রঙ হবে না, কিন্তু অবভিয়াসলি যেটা বাট ম্যাটার তো করেই। এবার মানে ফেরত তোমার কোয়েশ্চেনটা, যে অবশ্যই তোমার কোয়েশ্চেনটা 100% ঠিক। তো সেটার জন্য যেটা একটা যে কোনো পাখি, যে কোনো, সেটা ম্যাকাও হোক, ককাটু হোক, লরি হোক, কনিয়র হোক বা ফিঞ্চ হোক, তার যে অরিজিনাল ডায়েট, মানে নেচারের যে ডায়েটটা, আমরা সবসময় চেষ্টা করবো সেটাকে যতটা পসিবল রেপ্লিকেট করার। ঠিক আছে, এইবার যদি কথা বলি আমরা যে এই পাখিগুলো যেটা দেখতে পাচ্ছি আমরা, এদের এটা যেহেতু ব্রিডিং সেটআপ, তো আপনি ভালো জানতে মানে বলতে পারবেন ব্রিডিংয়ের ব্যাপারটা। পাখি ব্রিডিংয়ের জন্য কতটা কিরকম কি মাপ দেয় খাঁচার? আচ্ছা, ফার্স্টলি এটার কোনো শেষ হয় না, বড় কোনো শেষ নেই, কিন্তু একটা মিনিমাম কি, একটা মিনিমাম ফার্স্টে বুঝে নিতে হবে। আপনি যেহেতু লরিজ নিয়ে আমরা এখন ভিডিওটা বানাচ্ছি, লরিজ প্রচণ্ড হাইলি অ্যাক্টিভ বার্ড। এটা রিজন হলো ওদের খাবারের কন্টেন্টে খুব হাই সুগার থাকে। এবার যদি দিয়ে জানে সুগার মানে হলো এনার্জি, যত সুগার তত এনার্জি বেশি, রাইট? তো এমন লরিকে এমনই একটা কেস দিতে হবে যেখানে ও যেন প্রচণ্ড মুভ অ্যাবাউট করতে পারে। এবার একটা 3 ফুটের খাঁচায় এই পাখিটা বেচারা যতই ছোট দেখতে হোক,
এটাকে কিন্তু রাখাটা উচিত নয়। আচ্ছা, ঠিক আছে, মানে বড় দিতে পারে আপনি যতটা যত খুশি, 10 ফুট 15 ফুট 20 ফুট। মিনিমাম 4-2-2 কেজি কি এরা বিট করতে পারে? 4-2 ব্রিড, দেখো ব্রিড তো একটা নেসেসিটি, একটা যে কোনো লিভিং বিং এর নেসেসিটি, সে করবেই। তুমি এখানে 3-2-2 রাখলেও করবে, কিন্তু এটা উচিত না। এটা এথিক্স আনএথিক্সের ব্যাপার আছে, কারেক্ট? তো এখানে আমরা এথিক্সটাকে যদি ফলো করি, একটা যে কোনো লরি কিট বা লরিকে কে ব্রিড করেছে আমি সেটা দেখতে যাচ্ছি না। অনেকে মানে একদম যাচ্ছে চাই জায়গায় রেখেও ব্রিড করে, কিন্তু একটা লরি বা লরি কিটকে 6-3-3 খাঁচায় রাখা উচিত। মিনিমাম 5-3-3, বাট আমি রেকমেন্ড করবো 6-3-3 নিচে রাখাটা উচিত। আর এইটা আমরা দেখতে পাচ্ছি যে কেজগুলো মানে আমার জয়পুরে মানে নেট আছে, এগুলো অর্ডিনারি নেটে এদিকে রাখা যায় না নাকি কেটে যায় নাকি? না, কেটে দেওয়ার ব্যাপার না, ওই গ্যালভানাইজেশন পাওয়ারটা যেহেতু প্রচন্ড লো, তাই জন্য কি হবে, তাড়াতাড়ি রাস্ট পড়ে যাবে। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি পিছনে বাক্স লাগানো আছে। তো এই লরি কিটের জন্য বাক্সের কি সাইজ হওয়া দরকার? এই বাক্সে যেটা আমি এখানে যে দেখছো, এখানে কোনো স্ট্যান্ডার্ড সাইজের বক্স নেই যেটা আমরা হাটে বা কোথাও পাই। সবটাই আমার রিসার্চের থ্রু কাস্টম করে করা। ওকে, তো এইটার হাইট যতদূর আমার 18 ইঞ্চি আছে মনে হচ্ছে, আমার 18 ইঞ্চি হবে। 18 ইঞ্চি, এদিকে মানে 10 ইঞ্চি আছে, এদিকে 11 ইঞ্চি, আর এটাও 11 ইঞ্চি। হ্যাঁ, আমার ওরকম তাই মনে হচ্ছে দেখে। এটা কিন্তু স্মল লরি কিটস এর জন্য, স্মল লরি কিট। তাই এই হচ্ছে গেল। এরপর আমাদের আছে লেম্বো লরি কিট। হ্যাঁ, এরপরে না, দিস ইজ রেড কলার লরি। ও রেড কলার লরি, সরি। তো এটা হচ্ছে রেড কলার লরি। দেখো পাখিটাকে দেখে নাও, এই হচ্ছে আমাদের রেড কলার লরি। এখানে দেখিয়ে দিতে পারি আমরা যে আচ্ছা, এই বেবি হয়েছে। বেবি তো এখন নেই, বাট খুব শিগগিরই হবে। খুব শীঘ্রই এই ডিমও পেরেছে, দেখতেই পাচ্ছেন। ওখানে গিয়ে দেখতে পাবেন। হ্যাঁ, বেবি ওর আগের ক্লাসের বেবি আমরা দেখিয়ে দেবো। আছে, এখানে আছে। তো এই হচ্ছে আমাদের কি রেড কলার লরি। রেড কলার লরি, রেড কলার লরি। তো এই হচ্ছে পাখি। তো এইটারও সেম, মানে যেটা বলেন আপনি আগে, এরা মনে রাখবেন, এরা নেকটারি ভোরাস পাখি। এদের মেন ডায়েট হলো নেকটার, তারপরের প্রেফারেন্স হলো ফ্রুটস। আচ্ছা, ওকে, আর ফ্রুটস ফ্লাওয়ার্স। লরি কিটের জন্য লরি ফুডটা যদি এক্সট্রা করে দিতে হয়, ওটা কি মানে লরি ফুডই দিতে হবে নাকি অনেকে নেক্সট্রাম বলে, অনেকে আরো যেগুলো বাচ্চাদের বেবি ফুডগুলো আছে? খুবই ভুল সেটা, একদমই না। নেক্সট টাইমে কোনোভাবে বিপোলেন থাকবে না। লরির মেন ডায়েট হলো ফ্লাওয়ার আর পোলেন। ওরা নেচারে 1000-2000 ফ্লাওয়ার এভরি ডে খায়। ফ্লাওয়ার খায়? ফ্লাওয়ারটাকে খায় না, ফ্লাওয়ারের পোলেনটাকে। আচ্ছা। আমাদের লরির মরফোলজিটাকে বুঝতে হবে। ওদের যে জিভটা, সেখানে একটা ব্রাশ আছে, ওই পোলেনটাকে চাটতে পারে। ও হ্যাঁ, ওরা চেটে খায়, বেসিক্যালি চেটে খায় দেখেছি আমি। এবার ওটা কি সায়েন্টিফিক ফর্মে অনেক কনভার্সন করে আজকে লরি ফুডটাকে তৈরি করা হচ্ছে। তো চলো আমরা এবার নেক্সট কেজে যাই। নেক্সট কেজে যাওয়া যায়। এটা একটা খুবই এক্সোটিক স্পিসিস। আমি জানি না আগে দেখেছো কি? আমি তো দেখিনি দাদা। এটা হয়তো রেনবো লরি কিটি। হ্যাঁ, এটা স্পিসিসটা রেনবো লরি কিট, কিন্তু এটার মিউটেশনটা হলো অলিভ। হ্যাঁ, কালারটা এরকমই লাগছে, অলিভের মতোই লাগছে। দেখো পাখি কালারটা দেখে না। এটা আমাদের প্রথম লরি কিট। এটা আপনাদের প্রথম লরি? এটা আমাদের প্রথম ফার্স্ট হ্যান্ড ফিড করা বাচ্চা। ও আচ্ছা, এটাই একদম। এটা বাইরের স্টেট থেকেই এসেছিল। আচ্ছা, আমাকে সে ভালোবেসে পাঠিয়েছিল। তখন এই পাখিটা ইনভ্যালুয়েবল ছিল। এখন হয়তো কিছু লোকের কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু ওই টাইমে 2021-এ এটা কেউ ভাবতেই পারে। আচ্ছা দাদা, এখন আমি জিজ্ঞেস করি যে এই যে লরি কিট পাখি আছে, তো এইগুলোর জন্য পরিবেশ পোটালে কি মানে দরকার? শুধু মাথায় রাখতে হবে, যে কোনো সাইটিস যে অর্গানাইজেশনটা, তার অ্যাপেন্ডিক্সে যে কোনো স্পিসিস, পাখি বলে না, যে কোনো স্পিসিস যদি সাইটিসের আন্ডারে হয়, তাহলে সেটাকে আমাকে পরিবেশে রেজিস্টার করতেই হবে। নন সাইটিস দরকার নেই। এটা অনেকে জানে না, এই জন্য জানানোর চেষ্টা করলাম। ভালো, অনেকে জানে না, হয়তো জানে না, আমি নিজে জানতাম না, জানানোর চেষ্টা করলাম। খুব ভালো। শুধু মনে রাখবেন যে সাইটিস অ্যাপেন্ডিক্স 1, 2, 3 এর মধ্যে যদি আপনার কোনো পাখি না কোনো কিছু থাকে, কোনো এক্সোটিক পেটস থাকলে, এবার তুমি বলতে পারো রাহুল দা সাইটিসের মধ্যে তো টিয়া পাখি পড়ে না, তাহলে টিয়া পাখি রাখি না, সেটা তো ইন্ডিয়ান দুটো ডিফারেন্ট ব্যাপার হয়ে যাচ্ছে। ওকে, এখানে সাইটিসের আন্ডারে যা খুশি হোক সেটা তোমাকে রাখতে হবে। চলো এবার নেক্সট চলো আমরা। হ্যাঁ, নেক্সট না, নিচে আগে। আচ্ছা, এটা আছে, এটা খুবই এক্সোটিক পাখি। অনেকে ভাবতে পারে টিয়া পাখি, টিয়া পাখি বলছিলাম এখন। এটাকে বলা হয় হলো স্কেলি ব্রেস্টেড লরি কিট। টেলি ব্রেস্টেড লরি কিট। ওকে, স্কেলি ব্রেস্টেড লরি কিট। স্কেল, আচ্ছা। দেখো সামনের দিকে যদি দেখো, স্কেল ব্রেস্টেড, মানে ব্রেস্টের কাছে ওর স্কেলটা আছে, আর বাকিটা লরি কিট। এরা কিন্তু ওয়ান অফ দ্য স্মলেস্ট লরি কিট স্পিসিস। স্মলেস্ট, ওয়ান অফ দ্য স্মলেস্ট। একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না,
এখানে লরি কিডস যখনই তুমি ভিডিও করছো ওরা সামনে চলে আসে। হ্যাঁ ওরা মানে খুব পেট প্রজাতির মানে এটা বোঝায় বেসিক্যালি লরি কিডসদের বলা হয় পাখির দুনিয়ার বাঁদর। ওরা খুব অ্যাক্টিভ, ওরা খুব কিউরিয়াস বার্ডস। তো আমার ওখানে মানে অ্যামাজনের ওখানে গেলে কিন্তু আমার বাড়িতে গেলে ওটা দেখবে না। আচ্ছা এই বাড়িতে মানে রাহুলের বাড়িতে যে সেটআপ আছে লরি কিডস দে আর ভেরি ভেরি মানে অ্যাক্টিভ, দে আর ভেরি কিউরিয়াস। একদম তোমাকে ডাকছে মা মা। ওই যে ওখানে। আচ্ছা যেটা বলতে গেছিলাম আমি এখনই বলতে চাই, লরি কি মানে কথা বলতে পারে? 100% কথা পারে, 100% না 500% পারে। আমি এখনই বলতে যে আমার ভিডিওটা এখন দেখছে ইউটিউবে যে কোনো সার্চ করে সবথেকে পপুলার হলো ভেলভেট দ্য চ্যাটারিং লরি, সার্চ করে দেখে নাও, বাকি তোমার ভিডিওতেই কমেন্ট করে। চলো এবার আমাদের নেক্সট রেড মোলাক্কাল লরি। ইয়েস, এবারে আমরা নেক্সট আসছি রেড লরিতে। ওকে, তো দেখো পাখি প্রথমে একবার দেখে নাও, পাখির কোয়ালিটিটা দেখে নাও। এটা হচ্ছে রেড মোলাক্কাল লরি বলে। ইয়েস, রেড মোলাক্কাল লরি, এটা মেল, পেছনে ফিমেল উড়ে আসলো। এই হচ্ছে পাখির কোয়ালিটি। আর সব থেকে বড় কথা দাদা, যে পাখির খাঁচা দেখো, পুরো ক্লিন খাঁচা, একদম খাঁচায় দেখো কিচ্ছু নেই। মানে যারা ব্রিডার হয় অরিজিনাল, তারা দেখো এরকম করে ক্লিন করে রাখে খাঁচা, ঠিক আছে? এই হচ্ছে কোয়ালিটি, ব্রিডারের কোয়ালিটি হচ্ছে এরকম। দেখো খাঁচায় কোনো রকম কিচ্ছু নেই। তো এই হচ্ছে ব্রিডারের কোয়ালিটি। তো দাদা এবারে এর সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, এবারে এতক্ষণ আমরা দেখলাম কি অস্ট্রেলিয়ান অরিজিনের পাখি। এবারে আমরা চলে আসছি ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি আইল্যান্ডসের পাখিতে, যেখানে লরি কিডস আর নয় লরিজ। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স কি তুমি কি জানো? না, জানা নেই। তাহলে ডিফারেন্স হলো লেজের, লেজ। লরি কিটের লেজ হবে লম্বা সরু, লাস্টে গিয়ে টেপার, মানে এরকম। আচ্ছা ঠিক আছে, দেখে না, মানে একে দেখো, ওর লেজটা দেখো। হ্যাঁ, এই আমাদের টেলটা দেখো, লেজটা দেখে নাও। এই দেখা গেল। এবার যদি এর টেলটা দেখো, দেখবে লাস্টে গিয়ে ইউ শেপের হয়ে যায়। এর টেলটা দেখলে এই তো এখানে দেখা যাচ্ছে, ওর ব্যাপারটা কি ইউ শেপ হয়ে যাবে নিচে, আর লেজটা অতটা লম্বা হবে না। এটাই ডিফারেন্স। মানে এই হচ্ছে আমাদের ফিলিপিন, আর হচ্ছে তোমার ফিলিপিন না, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি আইল্যান্ড। আচ্ছা, আর আমাদের অস্ট্রেলিয়ার লরিটার মধ্যে তো হবে। ইয়েস, আচ্ছা ওকে। তো এই হচ্ছে পাখি, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পাখি, মানে কত সুন্দরভাবে রেখেছে। সবচেয়ে বড় কথা দেখার হচ্ছে এটাই, আপনারা যে পাখি পুষুন, আপনারা পাখির চেষ্টা করবেন যে একটু বড় খাঁচায় রাখার, পাখিকে ফ্রিডম দেওয়ার, ঠিক আছে? এরকম নর্মালি পাখি এক গাদা পাখি রেখে তো কোনো লাভ নেই। একদম। হ্যাঁ, মানে আমার এই ঘরে হয়তো 50 জোড়া রাখা যেত। সেটাই মানে এই ঘরটাই হলো 250 স্কোয়ার ফিটের মতন। তুমি দেখছো পাখির দেখো, প্রথমে পাখি রাখার আগে পাখির পরিবেশ দেখো কত সুন্দরভাবে রেখেছে। মানে একটা সুন্দর একটা পরিবেশ দিয়েছে পাখিকে, পাখি পুরো একদম মানে সুন্দর একটা পরিবেশ দিয়েছে। তো এইটাই হচ্ছে দরকার, যে আপনি যখন একটা পেট, যে কোনো পেট, শুধু পাখি না, যে কোনো পেট পুষছেন, তার একটা পুরোপুরি একটা মানে স্বাধীনতা দেওয়া দরকার। দেখো এই হচ্ছে পাখির কোয়ালিটি তো পুরো লাল হয়েছে, মানে হচ্ছে আগুন ধরে গেছে। একদম। লরির আরেকটা খুব মেজর আইডেন্টিফিকেশনটা শিখিয়ে দিই আজকে সবাইকে। আমি হয়তো আগে কোনো ভিডিওতে অনেক ইউটিউবার এসে বলিনি, লরি কিটের হেলথ, আচ্ছা, যেটা তুমি প্রথম কোয়েশ্চেন করেছিলে, কালার কিভাবে রাখা যায়, ওদের বিগ কালারটা দেখতে হবে। ঠোঁট, ঠিক আছে, ঠোঁটটা যেন কোনোভাবে পেল না হয়। লরি কিট বা লরির হেলথ আইডেন্টিফিকেশন হলো ওর ঠোঁট। আচ্ছা, ফ্যাকাশে ঠোঁট যদি হয়, পাখি খুব হেলদি, দৌড়াচ্ছে, কিন্তু ঠোঁটের কালার দেখছো কি একদম লাইট হয়ে গেছে। এটাতে যদি একটু দেখো, ওটা ডার্ক, ওকে, ডার্ক, একটু ডার্কনেস আছে। ওরটা দেখো আরো বেশি ডার্ক। এবার কিছুটা অ্যাডাল্টের ওপর নির্ভর করে, যত অ্যাডাল্ট হবে একটু স্ট্রাকচারটা বাড়বে। কিন্তু ওটা অ্যাডাল্ট পাখির দেখছো ফ্যাকাশে ঠোঁট, পাখিটা নিও না। আচ্ছা, ওটা নেবেন, পাখিটা নিও না। হ্যাঁ, এটা একটা বড় একটা ব্যাপার তুমি বলে দিলে, দর্শক যারা কিন্তু মানে অনেকে রেগে যেতে পারে। রাগার কিছু নেই দাদা, আমি যখন একটা পয়সাতে একটা জিনিস কিনছি, তখন আমি সবসময় ভালোটাই নেবো না। বাট এটা যদি কারোর বাড়িতে হয়ে গিয়েও থাকে, তারা আমাকে রিচ আউট করুক, কারণ আমি যদি এখানে এক্সপ্লেন করি ভিডিওটা হিউজ লম্বা হয়ে যায়। সে তো দাদা কোনো ভয় পাওয়ার কিছু নেই, ওটাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, ঠিক করা যেতে পারে। এটা কিন্তু ডায়েটের জন্যই হয়। এক্ষুনি একটু আগে জিজ্ঞেস করলে নেক্সট টাইম খাওয়ানো যায়, নেক্সট টাইম খাওয়ালে এই প্রবলেম। আচ্ছা, এই হচ্ছে গল্প, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট চলে আসি। নেক্সট উপরে থেকে আমরা, এটা আমি কালকে স্ট্রাকচারটা রেডি করি। নো, দিস ইজ কল্ড দ্য ডাস্কি লরি। সরি, হ্যাঁ, ডাস্কি লরি। হ্যাঁ, তো এই হচ্ছে ডাস্কি লরি, দেখুন এটা আমরা লরি ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা পাখি। এই ডাস্কি লরি কিট, এরা খুব সুন্দর, মানে এগুলো খুব রেয়ার আমাদের, মানে কলকাতায় খুব কমই দেখা যায়, মার্কেটে তো ওঠেই না। মানে আমি মার্কেটে যেতে ভিডিও করি, মার্কেটে ওঠেই না। মানে অনেকটা মনে হচ্ছে যেন মানে কালারটা এত সুন্দর ব্লেন্ড করে। হ্যাঁ, এটা কালারস।
হ্যাঁ। এটা মানে খুব ফেমাস। হ্যাঁ মানে পাখি আমি ডাস্টবিনই প্রথম দেখলাম এটা, আমার মানে সত্যি কথা আমি কোনো এর থেকে অনেক বেশি রেয়ার কিছু দেখাবো অনেক চলো। কিছু আছে। এটা এই হচ্ছে ডাস্ট লরি, এরও সেম মানে লরির মধ্যে যেরকম বললাম খাঁচা খাওয়ার দাওয়ারটা সেম, খাওয়া সবার খাওয়ারের না কিছু কিছু ডিফারেন্স করতে হবে। অস্ট্রেলিয়ায় যে ফ্রুটসগুলো পাওয়া যায়, হ্যাঁ। ইন্দোনেশিয়াতে সেই ফ্রুটসগুলো পাওয়া যাবে না। কাছাকাছি ওখানে যদি রাসবেরি পাওয়া যায়, এখানে হয়তো ক্র্যানবেরি পাওয়া যাবে। ওকে, তো আমাদের একটু বুঝে নিতে হবে। সেকেন্ডলি যে ডাস্কি লরির কথা বলছে, ওটার একটু প্রোটিন কন্টেন্টটা হাই, আচ্ছা প্রোটিনটা একটু বেশি পাবে। মানে এরা যদি এগ ফুডটা খুব কম পায়, ওরা একটু এগ ফুডটা বেশি পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আর একটা লাস্ট একটা কোশ্চেন, Please, এই যদি আমি বলি অনেকে মানে সবাই তো ব্রিডিং পারপাসে পাখি পোষে না, এটা হতেই পারে রাইট না না একদম এইবার কেউ মানে ধরুন যে মানে আর কি টেম পারপাসে পুষছে পাখি, এবার সেক্ষেত্রে তার যেহেতু গরম আমাদের এখানে খুব, এসি ঘরে রাখতে পারে কি পাখি, মানে এসিতে পাখি সব পাখি যদি রাখতে? হ্যাবিচুয়েটেড হয় এসিতে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু অবভিয়াসলি একটু দেখে বুঝে মানে ওরকম আচ্ছা। মানে যদি এই যে আমি প্রথমেই বলেছিলাম যে অরিজিনটাকে জানতে হবে। অস্ট্রেলিয়ার ক্লাইমেটটা হলো কুল ড্রাই, আবার হট ড্রাই। ঠিক আছে, মানে যদি কেউ অস্ট্রেলিয়াটা দেখো, ওটা কিন্তু বেশিরভাগটা মরুভূমি। হ্যাঁ। সবাই জানি শুষ্ক টাইপের। ঠিক আছে, বাট এরকম না যে ওদের 40 ডিগ্রি টেম্পারেচার, মরুভূমিতে হয়তো যেখানে পাখিগুলো থাকে সেখানে নয়। হ্যাঁ। তো অস্ট্রেলিয়াতে তো সেরকম বরফ পড়ে না। সেটাই। তুমি যদি 16 ডিগ্রি 15 ডিগ্রিতে পাখিটাকে রাখো, ওটা একটু মানে উচিত না। না এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে অনেকে খুব ভালো কোশ্চেন question। করতেই পারে না, আমি পাখিটার কোন নেচারের একটু স্টাডি করে নাও। যদি সেটাকে দেখো যে ঠান্ডার জায়গায় দেশের পাখি, আমেরিকান পাখি, তুমি রাখো, কোনো প্রবলেম নেই। মোটামুটি 24-25-এ রাখলে অসুবিধা নেই তো? কোনো প্রবলেম হওয়া কোনো উচিত প্রবলেম হওয়া উচিত না। সবই হ্যাবিচুয়েট। হঠাৎ করে আলো 27 থেকে 30-এর মধ্যে, 27 থেকে 30-এর এটা মধ্যে। সবসময় রেকমেন্ডেড বইয়ে যেটা লেখা থাকে, রোজমেরি লোয়ের বইয়ে লেখা, যে কোনো লরি বা লরি কিডসের 30 ডিগ্রির ওপরে যাওয়া উচিত। আচ্ছা ওরা হ্যাঁ। কোল্ড বেয়ার করতে পারে, সহ্য করতে পারে, উচিত বলছি না, বাট এটা যদি 20 থেকে 30-র মধ্যে রাখতে পারো, দ্যাট ইজ আ পারফেক্ট প্লেস ফর ব্রিডিং দ্য বার্ডস। আচ্ছা আমাদের কলকাতাতে আমার মনে হয় না কেউ 20-র নিচে এসি চালায়। হ্যাঁ সেটা আমারও মনে হয় না, তাই Absolutely. আচ্ছা আচ্ছা এসো এসো আচ্ছা দাদা, একটা আমি এখানে যদি একটা কথা বলি, যে যেই পাখি ধরো টেম পাখি, সেই পাখি কি ব্রিডিং এর জন্য পারফেক্ট? মানে অনেকে বলতে পারে যে টেম হলে ব্রিডিং করে না, অনেকে বলে টেম হলে ব্রিডিং করে না, Right. আর বলে যে না যেগুলো ওয়াইল্ড মানে যেগুলো নর্মালি থাকে সেগুলো ভালো ব্রিডিং করে। তো কথাটা কতটা ঠিক? বাইরে মুড়ি আচ্ছা আচ্ছা বাবা আয়। ভয় দেখাচ্ছে, ওর বউ বলে কথা। ভয় দেখাচ্ছে। এই হলো ফুললি টেম। এখন তোমার ওই ইয়েটার জন্য একটু ভয় পাচ্ছে। একটু ক্যামেরাটা সরিয়ে দাও, আমি বার করে নিই ওকে। হ্যাঁ আমি যেহেতু আচ্ছা। নতুন এসেছি না। আচ্ছা এসছি, এসছি। আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাহ ধরে নিস। ধরে নিয়েছে। কি বৃষ্টি মনা ছোট্ট এবার তুমি এই আমাদের টেম পাখি দেখো। ইয়েস, ইট ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট তুই বল আবার। ওয়ান অফ দ্য রেয়ারেস্ট টেম বার্ড। এটা আচ্ছা। অলিভ সুইনসন লরিকিটের ফিমেল। এটা বাহ এ খুব ফেমাস, মানে আমার বাড়িতে যারাই আছে আচ্ছা। তারা ওকে খুব ভালো করে মানে চেনে। হালকা পাতলা কথা বলছিল, এই তো কথা বলছিল, ওর মেলটা কথা বলে, মেনটা কথা বলে। ও এখনো ছোট, এখনো বয়স মানে বেশি। এদের শেখানো গেলে কথা টুকটাক বলতে পারে, তাই তো? একদম একদম 100% বলতে পারে, দারুণ বলতে পারে। দারুণ বলতে পারে। মানে বলছি না তাই বলে গ্রে প্যারটের মতন বলবে। সে তো অবশ্যই ঠিক দাদা, আছে? একটা হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস আমি সবাইকে শিখিয়ে দিই, সেটা হলো লরি কিটের বয়স বুঝবো কিভাবে। আচ্ছা, আচ্ছা। এবার এরকম তো বলা মুশকিল এক্স্যাক্ট বয়স। আমরা দেখবো চোখের আই রিং, আইরিং। আই রিং, আচ্ছা। আই রিংটায় দেখবে একটা রেড কালারের রিং আছে। ঠিক রেড আছে, কালারের রিং আছে। যদি সেটা রেড ডার্ক রেড হয়, তার মানে হলো ওটা ফুললি অ্যাডাল্ট বার্ড। আচ্ছা ওকে, যদি হালকা রেড থাকে তার মানে সেমি অ্যাডাল্ট। তাহলে এটা তাহলে অ্যাডাল্ট দেখা যাচ্ছে না? হ্যাঁ, হয়তো এখনো dark আছে। ফুল হয়নি। আরো মানে ওর যদি মেলটাকে দেখো একদম ডার্ক রেড হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, তো এই হচ্ছে দেখে নাও পাখি, তোমরা বুঝে গেলে যে কি করে মেল ফিমেল চিনবে। অনেকেই ট্রেডাররা অনেক সময় মেল বুঝে দেবে। ফিমেলের ব্যাপারটা হ্যাঁ, male বললাম, অনেক সময় বুঝাতে পারে। বয়সের কথা ও বললাম। বয়সের কথা। আমি আচ্ছা বয়সের মেল কথা ফিমেলের জন্য তো ডিএনএ করতেই হবে। এগুলো সব সেক্সুয়ালি মোনোমরফিক বার্ড, হ্যাঁ। মানে এদের কোনো দুটো ডিফারেন্স হয় না। আচ্ছা। অ্যাডাল্ট হলে কিছু চেহারার ডিফারেন্স থাকে, আচ্ছা। কিন্তু ভিজুয়ালি ওরকম বোঝা যায় না। ডিএনএ আপনার করতেই হবে। ডিএনএটা সব থেকে সেফেস্ট অপশন। ওখানে কোনো 100 টাকার এখন ব্যাপার বা 150 টাকার ব্যাপার করে নেবেন। চলো, তো এই আমাদের গেল পুরো আমাদের লরি কেটে এখানে দেখে লরি কিটটা আমরা দেখলাম, একটা ছোট লরি দেখলাম, আরো অন্য স্পিসিসের লরি। চলো চলো যাওয়া যাক। অ্যাবসলিউটলি। এবারে আমরা একটা ফ্যামিলি হয়, সব ডিফারেন্ট। আমরা আচ্ছা। তখন ট্রিকোগ্লোসাস, ইওএস এগুলো দেখলাম। হ্যাঁ। এখন হলো লোরিয়াস ফ্যামিলিটা। গ্লোরিয়াস ফ্যামিলি। তো চলো দাদা। তুমি যাও। আচ্ছা এই হচ্ছে আমাদের পাখির দেখো সেট আপ।
তো প্রথমে পাখি এই সেটআপটা হলো অ্যাপ্রোপ্রিয়েট সেটআপ টু কিপ লরিজ। আচ্ছা, ঠিক আছে, বেস্ট। এরকম ভাবেই লরি রাখা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, দেখো এখানে দেখো কত সুন্দর গাছপালা রেখে দিয়েছে, মানে পাখি শুধু তোমরা মানে শুধু সেট আপ দেখো, যারা অরিজিনাল ব্রিডার তারা দেখো পাখি এরমভাবেই পোষে। দেখতে পাচ্ছ একটা পুরো পাখির একটা ন্যাচারাল একটা পরিবেশ দিয়েছে। এ দেখো পাখি এদিকে রাখা, আর এইদিকে দেখো পুরো ফাঁকা, এখান থেকে ডাইরেক্ট হাওয়া আসছে, এখানে গাছপালা, মানে একটা পাখির একটা এটা কিন্তু শীতকালেও খোলাই থাকে, শীতকালে খোলাই থাকে। সব ওপেন, সব সময় বৃষ্টি হোক ওপেন, গরম হোক ওপেন। আচ্ছা, গরমে আমি চেষ্টা করবো এটা হিটটাকে কমানোর, আর শীতকালে কিন্তু কিছু করবো না, ওরা নিজেরাই একসাথে ইউজ করবে। অনেকে বলে যে উত্তর দিকে, যেহেতু এটা উত্তর দিক তো ওইটা উত্তর, ওই যে এইদিকে উত্তর আছে, কিন্তু আমার দিকে এইদিকে উত্তর মানে না হাওয়া তো আসবেই, ঠান্ডা কনকন করবে যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা, এটার মধ্যে এখন কিছু নেই নাকি? না, এটার মধ্যে একটা লরিয়াস ফ্যামিলি বাকি, যেটার নাম হলো ইয়েলো বিব লরি। আচ্ছা। হয়তো মানে হয়ে যাবে, আশা করছি এই বছরে দেখা যাবে, চলে আসবে। এবার টাকা next- শেষ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট এই পাখিটার সম্বন্ধে কিছু নেক্সট আমরা এবার দেখছি হলো ইয়েলো ব্যাক চ্যাটারিং লরি। হ্যাঁ, চ্যাটারিং লরি তো দেখে না। মোস্ট ফেমাস। না, ইয়েলো ব্যাক চ্যাটারিং লরির হলুদটা একটু ছোট হবে, আচ্ছা, এইটার হলুদটা একটু বেশ খানিকটা বড় হবে। আচ্ছা, মানে লরি বলতে লোকেরা এটাকেই চেনে। এটাকেই দিস ইজ লরি, দিস ইজ চ্যাটারিং লরি, দ্য মোস্ট টকেটিভ বার্ড, প্রচন্ড ভালো ফেমাস, কথা বলে। প্রচন্ড ভালো কথা বলে। প্রচুর কথা বলে, প্রচুর কথা। দেখো পাখি মানে যারা মানে আমাদের এটা বলে না, বাট মানে স্পিসিসটা বলে। না, এটা যেহেতু ব্রিডিং Breeding পারপাসে setup, রাখা exactly. সবসময় মানে Correct, correct. সেরকম হয় না, কিন্তু যারা মানে চাচ্ছে যে না আমি কালারফুল বার্ডের মধ্যে থাকবো আর তার মধ্যে কথা বলে, সবচেয়ে বেশি talkative। এই পাখিরা রাখা যাবে। একদম। এইটা পাশেরটা দুটো। আচ্ছা, এটা Black cap পরে প্রচুর ব্ল্যাক ক্যাপ কথা বলে। আমার বাড়িতে ব্ল্যাক ক্যাপ বেশি কথা বলে, বেশি কথা বলে। মিনিমাম ও 10টা ওয়ার্ড বলতে পারে আমার বাড়িতে। বাহ। হ্যাঁ, ও পাম্প সবচেয়ে বেশি চালাও, বলে পাম্প চালাও। হ্যালো, আমি এখান থেকে বলি মা পাম্প চালাও, তো পাম্প চালাও বলবে। আর হ্যালো, যদি মানে কেউ যদি একেবারে পুরোপুরি টকেটিভ বার্ডে যায়, তাহলে সবথেকে বেস্ট কি অ্যামাজন না আপনার গ্রে অ্যামাজন দুটোই সেম টু সেম, অলমোস্ট সেম টু সেম। আর কাকাতুয়ার যদি যেতে যেতে যায়, মানে ওরাও দারুণ কথা বলে, সবাই- কিন্তু গ্রের ভোকালাইজেশন পাওয়ারটা অনেক বেশি স্ট্রং। আচ্ছা দাদা, আমি এখানে একটা ছোট্ট একটা মানে কোশ্চেন জিজ্ঞেস করবো, মানে যারা ধরুন যে পাখি মানে অনেকের থাকে ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, ঠিক আছে, এবার অনেকের থাকে কি মানে যেহেতু কাকাতুয়া গ্রে অ্যামাজন খুব লাউডলি বার হয়, মানে খুব চিল্লায় বা গ্রে তো চিৎকারই করে না। মানে মানে যারা টেমনেস ভাবে রাখে, কোনো সেরকম আওয়াজ বাচ্চার না। পড়াশোনা বা ওরকম দিকে কোনো না, প্রবলেম? কখনো হওয়া উচিত না। গ্রে তো কোনো মানে একদম সাইলেন্ট, ও তো আর পাখিরা মানে সে যদি ম্যাকাও রাখে, চিৎকার করে না। পাখি তো 24 ঘন্টা চিৎকার কখনো করবে না। না। যদি করে কিছু প্রবলেম আছে পাখিরা, মানে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সে বোঝাতে চাইছে যে তার কোনো একটা ইস্যু হচ্ছে। আচ্ছা, পাখি দুবেলা চিৎকার করে, Exactly. একবার সকালে একবার একবার বিকালে, বিকেলে, হ্যাঁ, একদম। খাওয়ার সময় খিদে পেলে চিৎকার করে। এটার পেছনেও একটা মানে সায়েন্স আছে। এটা হলো সকালে যখন ঘুম থেকে ওঠে ওরা ডাক দিয়ে সবাইকে ডাকে, হ্যাঁ। একসাথে ফ্লকে Flock এ বেরোয়। আসবে, কোনো বেরোবে। এরা তো ইগল বা কাইট মতন না যে একা একা ঘুরে বেড়ায়, এরা কিন্তু ফ্লকে, ঝাঁকে ম্যাকাও ঘুরে। যখন দেখবি ওরা ঝাঁকে থাকে, তো সবাই মিলে একসাথে যায়। বিকেল বেলাও গাছে ফিরে ডাকতে থাকে, তাই জন্য সবাই চলে Signal আসে দিচ্ছে, ডাকতে থাকে। সবাই এবার এটার পিছনে সায়েন্স আছে, এটা আচ্ছা, কিন্তু না এই জন্য অনেকে বলে যে না আমার ভাই আমার বাড়িতে ফ্যামিলি আছে, আমি যদি এইসব পাখি রাখি তেমনি ভাবে পুষি, Correct. বাচ্চার পড়াশোনা ক্ষতি হতে পারে বা এরকম ক্ষতি হতে পারে, এরকম না, কোনো- এরকম আর তারপর সবচেয়ে বড় কথা, টেম পাখিরা চিৎকার করেই না, ওয়াইল্ড সাউন্ড কোনো এক্স্যাক্টলি থাকেই না টেম এক্স্যাক্টলি পাখিদের। খুব একটা ইস্যু আচ্ছা, হওয়ার মতো তো এবার উচিত। চলে আসি আবার এইদিকে, এইটা আমাদের গেল যে টকেটিভ যারা বার্ড পুষে হ্যাঁ, তারা এটা এইসব yellow back পাখিগুলো, chattering lord। একদম রাখতেই পারে। একদম, 100%। একদম। এটা এমনিও আওয়াজ নেই খুব এটা একটা। কোনো নেক্সট আমরা নেক্সট আমরা দেখছি হলো রেড ব্রেস্টেড ব্ল্যাক ক্যাপ লরি। রেড ব্রেস্টেড ব্ল্যাক ক্যাপ লরি। ব্ল্যাক ক্যাপ লরি 7-8টা স্পিসিস আছে, এটা তার মধ্যে একটা স্পিসিস যেটার নাম হলো রেড ব্রেস্টেড। Red ওর ব্রেস্টটা রেড কালারের। হ্যাঁ হ্যাঁ, এই দেখাই যাচ্ছে, দেখো এই হচ্ছে আমাদের রেড ব্রেস্টেড বাবা। ওই জিভটা দেখাতে পারবে সবাইকে, এই যে জিভটা জিভে দেখ, দেখতে সবাই কি দেখতে পাচ্ছে, এই না ওটা ব্রাশ আছে। হ্যাঁ, ব্রাশের মধ্যে থাকে। এরা মানে মেনলি চেটে চেটে খেতে পছন্দ করে। চেটে, হ্যাঁ ওটা তো মানে ওটাই তো ওদের নিয়ম। ফ্রুট জাতীয় মানে যে পাকা ফল জাতীয় জিনিস এরা ভালো খায় না। হ্যাঁ, কিন্তু চেষ্টা করো ফুল দেওয়ার। ফুল ফুল কিন্তু সব থেকে ভালো, জবা যেটা ফুল আপনি যদি বলছেন দেওয়া- জবা ফুলের কথা, জবা ফুল সব থেকে ভালো। জবা, হ্যাঁ। পরের গুলো বাংলা জানি না, বটল ব্রাশ। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এটা বাংলা হয়ও না, বটল ব্রাশই বলে। আচ্ছা। এখানে খুব একটা পাওয়া যায় না। ইউক্যালিপটাস এইগুলো দেবে, এইগুলো এগুলো খুব দেওয়া যেতে ভালো। পারে। তো দেখো কত সুন্দর পাখি, দেখো কত সুন্দর, মানে আপনার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ ভাবে থাকতে পারে, তাই তো? Absolutely. একদম, ওরা তো খুব ভালো বাচ্চা। বাহ।
তো চলো দাদা এবার আমরা নেক্সট একদম সেটাপে যাই। ওইটা লরিয়াস ফ্যামিলির একটা পাখি, হ্যাঁ। এরপরে আবার একটা লরিয়াস দেখলাম, আর এখানে একটা খাঁচা ফাঁকা, যেখানে হয়তো পরের বার আসবে দাদা, একদম চেষ্টা sure চলে আসবে। চলো এই হচ্ছে আমাদের পাখি দেখতে, মানে পাখির কোয়ালিটি দেখলে পাখি দেখো, আমি সবসময় একটা কথা বলছি, দেখুন পাখির প্রথম কথা, পাখির খাঁচা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা আপনারা চেষ্টা করবেন যখন কোনো পাখি পুষছেন বা পাখি বা যে কোনো পেট পুষছেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এই হচ্ছে একটা ব্রিডারের পরিচয়। ঠিক আছে, এই হচ্ছে দেখো মানে পাখি কোয়ালিটি থেকে শুরু করে আমি দেখাচ্ছি যাচ্ছি, দেখো পাখির নিচে দেখো মানে একদম রোজ রোজ পরিষ্কার করা, একদম পুরো পরিষ্কার খাঁচা, মানে কোনো জায়গায় কোনো রকম কোনো কিছু নেই। তো এই আর কিছু বলার নেই, তো আপনারা দেখে বুঝে গেলেন। তো চলুন আমরা নেক্সট যাই। এখানে আমরা চালকপ সিটা ফ্যামিলির পাখি দেখতে পাবো। আচ্ছা। আর রেড লরির ফ্যামিলিও দেখতে পাবো। রেড লরি, হ্যাঁ রেড লরি যেটা দেখলে একটু আগে, হ্যাঁ। এটা তার ফ্যামিলির স্পিসিস। এটা পাখিটা আমি খুব রেয়ার বার্ড। রেয়ার বার্ড, আমি এটা ফটো দেখেছিলাম। এটার নাম হলো ব্লু স্ট্রিক লরি। হ্যাঁ দেখো পাখির কোয়ালিটি দেখো, এটা একটাই আছে এখন। চোখটা তো চোখের সাথে নীলটা খুব দারুণ লাগে, মানে খুব সুন্দর, খুব কিউট লাগে পাখিটাকে, দারুণ পাখি। তো এই হচ্ছে আমাদের দাদা একটা কথা যদি আমি জিজ্ঞেস করতে চাই, মানে এরকম আপনি ধরুন ব্রিডার একটা, তো কেউ ধরুন অনেকে বলে যে ব্রিডারের বাড়িতে পাখি নেবো, আমি মার্কেট থেকে পাখি নেবো না, সেক্ষেত্রে কি পাওয়া যেতে পারে পরবর্তীকালে? আমার কাছে যদি বাচ্চা থাকে, হ্যাঁ আমি অলওয়েজ, মানে অনেকে এটা কোশ্চেন থাকে যে আমি মার্কেটে, মানে মার্কেটে 10,000 পাখি ঘুরে আসছে, ঠিক আছে, সেক্ষেত্রে পাখির কোনো সমস্যা হতে পারে, আমি একদম ডাইরেক্ট ব্রিডারের কাছে বাচ্চা নিয়ে নেবো, তো সেক্ষেত্রে হয়ে যাবে তো, মানে মোটামুটি 100%। কিন্তু ওটাও আমি সমর্থন করি না, যেটা বললে যে 10 ঘুরে আসতে পারলে খারাপ পাখি হবে। খারাপের কথা বলছি না, অনেকে বলতে চায়, আমি কিছু বলছি, আমি তাদেরকেই বলছি যে এরকম কোনো ব্যাপার নেই যে তাদের কাছেও খারাপ পাখি আছে। ডিরেক্ট সোর্স থেকে পেলে কি হবে, পেডিগ্রিটা জানতে পারবে, 10টা কোয়েশ্চেন করতে পারবে, এটাই লাভ, এর বাইরে আর কোনো বেশি লাভ কিছু নেই। আমি একটু বলে রাখি, দাদার একটা ফেসবুক পেজ আছে, কোনো রকম সমস্যা হলে দাদার সাথে আপনারা মানে সে ফলো করে রাখতে পারে। তো এই দেখো হচ্ছে গিফট অফ ফাইট, এখানে দাদা দেখো ব্যাচ লাগানো আছে, তো এইটা হচ্ছে দাদার ফেসবুক পেজ, আমি পরে লিঙ্ক দিয়ে দেবো, সে অসুবিধা নেই। হ্যাঁ চলো এরপরে আমাদের এরপরে আমরা নিচে চলে আসছি, এখানে আমরা দেখছিল কার্ডিনাল লরি। তো দেখো বন্ধুরা এই একটা লরি, মানে আমি এত জানতামই না এত লরি এত প্রকার হয়, কি দেখতে পাচ্ছ দেখো পাখি ওরা ব্রিডিং পেয়ার, এটা কিন্তু পুরো ব্লাড রেড কালারের পাখিটা। এখানে একটু আলোটা কম, কারণ এটা আলো কমে থাকে যে অ্যাকচুয়াল নেচারে, ওই জন্য কিন্তু ঘরের তিনটে বৈশিষ্ট্য আছে। ও আচ্ছা, এই জন্য ওইদিকে আলো বেশি ছিল, এইদিকে সব থেকে বেশি। এরা রেন ফরেস্টের ভেতরে থাকে না, এরা রেন ফরেস্টের ভেতরে থাকে, অন্ধকারে গিয়ে ব্রিড করবে সাথে জায়গায়, মানে একটু দেখবে ওয়েট, ঠিক আছে, একটু দেখবে মসি। ওকে, তো আজকে আমরা লাস্ট লরি দেখবো, 1-2 খাঁচা ফাঁকা, ওটাতে হয়তো আরো 2টো স্পিসিস দেখাতে পারতাম, এসছিল আবার চলে গেছে, কারণ পছন্দ অপছন্দ, পেয়ারটা ভালো না, এরকম ব্যাপার আছে। তো এইবার খুব রেয়ার একটা পাখি, হ্যাঁ, আর খুবই রেয়ার বার্ড, সেরকম ভাবে প্রচলিত নয়। এখানে তুমি যা দেখছো, আপনারাও যা দেখছেন, এগুলো কোনো কমার্শিয়াল পাখি না। যদি ভাবে যে প্রচুর একদম বলেই দিচ্ছি যে প্রচুর টাকা খরচ হবে, ইনকাম কিচ্ছু হবে না, তো ওই অ্যাঙ্গেল দিয়ে কেউ দেখবেনই না। মানে শখে একদম দাম লাখ টাকা, শখ যদি থাকে তাহলেই একমাত্র এগুলো পিওর। যদি বাচ্চা হয়, ভগবান আপনাকে ব্লেস করেছে, হলেই কি বেচতে পারবেন? সেটাই হয় না। তা চলো দেখে নি পাখিটা, লাস্ট পাখিটা দেখে নাও। এটা শুধুমাত্র অনেক সময় মানে অনেকে হয়তো ফটো বা হিসেবে দেখেছো, তা দেখো একদম সামনে দেখাচ্ছি সুন্দর। এটার নাম হলো ডিউভেন বোর্ডস লরি। দাদা তুমি এদিকে চলে এসে ভিডিও দেখতে পারো, তাহলে পুরো খাঁচাটা দেখতে পাবে। তো দেখে নাও পাখির কোয়ালিটিটা, দেখে নাও সুন্দর পাখি। তো রাইট নাও আমি যেটা দেখাচ্ছি হলো, এটা হলো হোমমেড লরি ফুড, মানে 2 থেকে 3 টাইমস লরি ফুড দিতে হয়। আচ্ছা, একটা বার তো পুরোটা কমার্শিয়ালি লরি ফুড দেওয়া হয়, যেটা কমার্শিয়াল পাওয়া যায়। যে কোনো, আমি কোনো কারোর ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট যে কোনো একটা ব্র্যান্ডের তুমি খাওয়াচ্ছ সেটা তো দিতেই হবে। ওটা কোনো, এটা হচ্ছে আমাদের হোমমেড, এটা হলো হোমমেড, বাড়ির তৈরি করা। এর মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে, ভেজিটেবলস থাকে, তার মধ্যে পাম ক্যান্ডি থাকে, যেটাকে তাল মিছরি বলা হয়, গ্লুকোজ পাউডার থাকবে, সুক্রোজ পাউডার থাকবে, ডেক্সট্রোজ পাউডার থাকবে, ভিটামিন থাকবে, ক্যালসিয়াম থাকবে, আর মানে এখনই বি পোলেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস লরি ফুড যখন বানানো হয়,
সেটা হলো বি পোলেন। এটার মধ্যে বি পোলেনটাও কিন্তু থাকে। তো আরো কিছু থাকে, মানে রাইট নাও আমি করতে বলতে পারবো সেটা। তো এরকম দেখতে, এরকম কালারটা এরকম দেখতে, এটা এরকম দেখতে হবে। ডেনসিটিটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, মানে এমনও হবে না যে জল, এমনও হবে না যে থকথকে, বাট করতে পারে, অনেকে করে। আই হ্যাভ সিন মেনি মানে ইন্টারন্যাশনাল এভিকালচারিস্ট যারা খুব টাইট করে খাওয়ায় যাতে আর ওদের বারবার চেঞ্জ করতে না হয়। মানে এটা সেকেন্ড টাইমের জন্য, এটা সেকেন্ড টাইমের জন্য। ওকে, তো এর মধ্যে মোস্টলি ফ্রুটসের মধ্যে পাপায়া, ব্যানানা, অ্যাপেলস, নাশপাতি, ওয়াটারমেলন দিতে পারো, ম্যাঙ্গোজের সিজনে ম্যাঙ্গোজ দিতে পারো, এনি সুইট ফ্রুট থাকবে। সব থেকে বড় ডিসক্লেমারটা জেনে রাখতে হবে, কোনো সিট্রাস ফ্রুটস যেন না থাকে। সিট্রাস ফ্রুটস মানে লেবু টাইপ। ভিটামিন সি সব থেকে বেশি ডেঞ্জারাস লরির জন্য। ওকে, এটা এক্সটার্নাল ভিটামিন সি হলে সব থেকে বেশি বাজে ব্যাপার, মানে যেটা আমরা ভিটামিনসে পাই, তো ওটা একটু আমাদের দেখে নিতে হবে। আর আরেকটা জিনিস দেখে নিতে হবে যে কোনো কি বলবো টক জাতীয় কিছু যেন না হয়। এটা রিজনটা জিজ্ঞেস করতেই পারে যে কেন হঠাৎ রাহুল কেন বলছে কথাটা। ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়। এবার যারা লরি পোষে বা রাখতে চায় তাদের জানতে হবে আয়রন ইজ অ্যাজ গুড অ্যাজ পয়জন ফর লরি। মানে লরির জন্য আয়রনটা বিষ। ওকে, এবার দুটো ভাগ আছে। কোন আয়রন? ফাইটো আয়রন হয়। ফাইটো আয়রন মানে হলো প্লান্ট থেকে যে আয়রনটা আমরা পাই। ওকে, এটা কিন্তু এফেক্ট করে না। তুমি বলতে পারো যে তাহলে তো রাহুলদা কলা দেওয়া উচিত না, অ্যাপেল দেওয়া উচিত না, ওগুলো তো আয়রন থাকে না। ওটা ফাইটো আয়রন মানে প্লান্ট বেসড আয়রন। আমি কথা বলছি হলো যেগুলো এক্সটার্নাল আয়রন দেওয়া হয়। নাম্বার সব থেকে বড় আয়রনের সোর্স হলো খাঁচা, ঠিক আছে? এক্স্যাক্টলি। তো লরিজের জন্য আমার হাইয়েস্ট রেকমেন্ডেশন যদি স্টেনলেস স্টিলের বানানো যায়, ঠিক আছে, খাঁচাটা। কিন্তু এটা ম্যাক্সিমাম লোকের পক্ষে সম্ভব নয়। তো আমি কিছু ফিজিবল বলবো। সব থেকে ফিজিবল জয়পুর মেশের খাঁচা। আর জয়পুরটা তো একটা মানে আমরা ভাষায় বলে থাকি যেটা, ইট ইজ অ্যাকচুয়ালি আ গ্যালভানাইজড কেজ। এবার গ্যালভানাইজেশনের অনেক ডিগ্রি হয়, মানে আমি যদি বলতে আরম্ভ করি ভিডিওটার কোনো শেষ হবে না। তো গ্যালভানাইজেশনের যে ডিগ্রিটা ওটা আপনারা চেষ্টা করবেন 90 to 120 GSM এর যেন হয়। 120 GSM এর যদি করতে পারেন ওটা বেশ বহু বছর কিন্তু গ্যালভানাইজেশনটা থাকবে এবং রাস্টটা পড়তে অত ইজিলি হবে না। তবে যাই হোক, আয়রন ইজ আয়রন। ইন্ডিয়ান ওয়েদারে, বেঙ্গলের ওয়েদারে রাস্ট কারোর বাবাও ক্ষমতা নিয়ে আসতে হবে। জয়পুর হোক, যেই হোক, যা খুশি হোক, তো কেজ মেইনটেনেন্স করতেই হবে। মানে কেজ পরিষ্কার করতে হবে। বছরে একবার করে লরিটাকে বার করে খাঁচার যেখানে যেখানে মনে হচ্ছে যে জং ধরেছে বা মনে হচ্ছে বা ধরতে পারে সেই জায়গাটা পেন্ট করতে হবে। পেন্টটা যেন আবার লেড ফ্রি পেন্ট হয়। মানে এটা কি আয়রন, মানে আয়রনে যে সেটা জিআই কালারের যে পেন্টটা হয় সেই পেন্টটাই সেটা করতে পারে। আমি ওটা বলছি সব থেকে বেস্ট পেন্ট হলো ইন্ডাস্ট্রিয়াল ইপক্সি পেন্ট। ওকে, ইন্ডাস্ট্রিয়াল ইপক্সি যদি কেউ করতে পারে দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট। এবার আমি হঠাৎ র্যান্ডামলি এত কিছু বললাম, এবার কিভাবে সাজাবে সেটা একমাত্র রাহুল সরকারই বলতে পারবে। ঠিক আছে, এখানে বন্ধুরা রাহুল দা অনেক রকম ইনফরমেশন দিয়েছে, তবে যান্ত্রিক ত্রুটির কারণে আমি সেই ইনফরমেশনগুলো রেকর্ড করতে পারিনি। তো বন্ধুরা, আপনাদের মনে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে লরিকিট পাখি নিয়ে, তো আপনারা কমেন্ট করতে পারেন। আমি নেক্সট টাইম যখন দাদার বাড়িতে যাব তখন আমি ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করব, আর আপনাদের কোশ্চেনগুলো রাহুলদার সামনে ধরার চেষ্টা করব। সেখানে রাহুলদা কি বলছে আপনারা সে জানতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি মনে ডাউট আছে সেগুলো কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, কারণ লাইক করলে আমারও ভালো লাগে, নেক্সট টাইম মোটিভেশন বাড়ে ভালো ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, আজকের মতো এটুকুনি রাখছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আর আমার এরপরে নেক্সট টপিক হবে বন্ধুরা অ্যামাজন নিয়ে, যে অ্যামাজনের ব্রিডিং সেটআপে অ্যামাজন কী করে ব্রিড করে, কীভাবে খায়, কীভাবে থাকে। তো এই টপিকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। যদি বন্ধুরা আপনারা সেই ভিডিওটা দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরপরে আমি নিয়ে আসবো অ্যামাজন পাখির ব্রিডিং সেটআপ নিয়ে। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিওটা আনার, যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি নিয়ে চেষ্টা করব। তো রাহুল দাকে আপনারা অনেকেই চেনেন, উনি ফেসবুকে অ্যাক্টিভ থাকে। গিফট অফ ফ্লাইট নামে একটা ফেসবুক পেজ আছে, আর ওনার পুরো ডেসক্রিপশান বক্সে আমি ওনার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক পেজ আর বন্ধুরা ওনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন। কোনো রকম সমস্যা থাকলে দাদার সাথে আপনারা মানে ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো চলো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতারাম, জয় হিন্দ বন্ধুরা।